তো হ্যালো গাইজ, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আপনারা এখনই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করেন। আজকে দেখাবো নতুন আইটেম, সেটা হলো পাঙ্গাস মাছের রেসিপি। নতুন আইটেম সেটা হলো পাঙ্গাস মাছের রেসিপি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসেন। তো আর কথা বাড়াবো না গাইস, দেখুন আমরা প্রথমে পেঁয়াজটা কেটে নেব। তো একটা রেসিপি বানাতে হলে কি কি আইটেম লাগে, কি কি প্রয়োজন হয় সেগুলা আগে দেখাবো। তো এই পাঙ্গাস মাছের রেসিপি তৈরি করার জন্য আগে আপনাকে পাঙ্গাস মাছ নিতে হবে। তো পাঙ্গাস মাছটা ভালো করে ধুয়ে নিতে হয়, কারণ পাঙ্গাস মাছে কিন্তু অনেক গন্ধ থাকে। তো যাই হোক গাইস, দেখেন প্রথমত পেঁয়াজটা কেটে নিচ্ছে, আর আমরা পাঙ্গাস মাছটাকে আগে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো আপনারা কি করবেন, গরম জল দিয়ে আগে পাঙ্গাস মাছটা ধুয়ে নেবেন, এবং এই যে পেঁয়াজ, অনেকগুলো পেঁয়াজ। তো আমরা 1 কিলো পাঙ্গাস মাছ নিয়েছিলাম। তো 1 কিলো পাঙ্গাস মাছের জন্য মোটামুটি আপনার 250 গ্রাম রসুন, 250 গ্রাম পেঁয়াজ তো লাগবেই। ফাইনালি গাইজ, আমাদের অর্ধেক পেঁয়াজ কাটা কিন্তু হয়ে গেছে। তো আমরা নেক্সট চলে যাব। তো আমরা পেঁয়াজ কাটার পরে মাছটা ভেজে নেব। তো দেখেন কিভাবে আমরা মাছটা ভেজে নেব। তো আপনারা গাইজ, আপনারা দেখবেন প্রথমে মাছ ভাজার জন্য আগে তেলটা অনেক গরম করে নিতে হবে। কড়া তেলে কিন্তু মাছটা ভাজতে হবে, না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে। তো আমরা কড়া তেলে মাছটা ভেজে নিব। তো মাছটা আমরা কড়া তেলে আগে মাছটা ভেজে নেব। তো তেলটা আগে গরম করে নিয়েছি। তো গাইস, ফাইনালি আমরা মাছগুলো ভাজার জন্য তেলে দিয়েছি। তো দেখেন আমরা মাছগুলো ভাজার জন্য তেলে দিয়েছি। তো কিভাবে মাছটা ভাজছি, তো সাথেই থাকুন আর ভিডিওটা এনজয় করুন। তো গাইস, দেখুন মাছটা কি সুন্দর করে ভাজা হচ্ছে। তো ভাজা মাছটি এত সুন্দর করে ভাজতে হবে তো যাতে ভেতরে গন্ধটা না থাকে, কারণ আপনারা জানেন যে পাঙ্গাস মাছে কিন্তু অনেক গন্ধ থাকে। তো এই গন্ধ দূর করার জন্য মাছটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো ভালো করে ভেজে নেওয়ার জন্য কড়া তেলে ভাজতে হবে। তো কড়া তেলে ভাজার জন্য এই যে সামনে যিনি কি দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু আমাদের ইন্টারেস্টিং শেফ। তো এনার হাতের রান্না কিন্তু অনেক সুন্দর। ইনি হলো ফেমাস, বাংলাদেশের মধ্যে অনেক ফেমাস, এমডি ইমন চৌধুরী। তো দেখেন গাইস কিভাবে আমরা মাছটা ভেজে নিচ্ছি। তো গাইস, মাছটা ভাজা হয়ে গেলে আমরা নির্দিষ্ট উপকরণ দিয়ে তারপরে মাছটা রেসিপি তৈরি করব। তো ফাইনাল গাইস, মাছটা ভাজা হয়ে গেছে। তো এরপরে আমরা কি করবো, এরপরে বেগুন ভাজবো। নতুন নিয়ম বেগুন ভাজার স্ট্যাম্প আপনাদের দেখাবো। তো গাইস, বেগুন ভাজার জন্য আপনারা যে যে উপকরণ নেবেন সেটা হচ্ছে নতুন উপকরণ নিয়ে আসলাম। সেটা প্রথমে আপনারা নেবেন হচ্ছে যে হলুদের গুঁড়া, এবং তার সাথে কিছু লবণ, এবং অনেক মশলা আছে। বাজারে অনেকগুলো মশলা কিনতে পারছে, সেই মশলা তার মধ্যে একটা জিরা, ধনা গুঁড়া ইত্যাদি। এগুলো আপনারা দিয়ে বা বেগুনটাকে সুন্দর করে মাখিয়ে নেবেন। নেওয়ার পরে কড়া তেলে দিয়ে বেগুনটা ভাজবেন। দেখবেন এটার অনেক টেস্ট। এটা হচ্ছে নতুন আইটেমের বা নতুন সিস্টেমের বেগুন ভাজা। তো গাইস, বেগুন ভাজা অলরেডি কমপ্লিট। তো এরপরে আমরা নেক্সট শুরু করব পাঙ্গাস মাছের রেসিপি। তো পাঙ্গাস মাছের রেসিপির জন্য এই যে প্রথমে আমরা পেঁয়াজগুলা সুন্দর করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলা ভেজে নেওয়ার তো সেটা হচ্ছে যে সুন্দর করে কষায় নিতে হবে। তো কষানোর পরে কি দিতে হবে, আমরা এর মধ্যে একটু হলুদ দিয়েছি, একটু লবণ দিয়েছি। তো এটা সুন্দর করে আগে কষায় নিতে হবে। কষানোর পরে আমরা কি দেবো, এই যে হলুদ দিব, তারপরে লবণ দিব। দেওয়ার পরে এর মধ্যে কিন্তু এটা হচ্ছে কষাতে হবে। কষানোর পরে কিন্তু আমাদের বিভিন্ন উপকরণ, যেমন এটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনার গুঁড়া, তারপরে হচ্ছে যে মাংসের মশলা, তারপরে আপনার রসুন, এবং এবার দিলাম হচ্ছে আপনার রসুন এবং আদার বাটা। তো এখানে তো রসুন এবং আদার বাটার সিস্টেম নাই, তো এটা প্যাকেটেই পাওয়া যায়। তো দিয়ে দিলাম। এরপরে সুন্দর করে কষায় নিব। কিন্তু আপনারা মনে রাখবেন, কষানো আপনারা আগেই গরম জল তৈরি করে রাখবেন, কারণ কষানোর পর কিন্তু ঠান্ডা জল দিলে টেস্ট নষ্ট হয়ে যাবে। তো গরম জল আগেই তৈরি করে রাখবেন, গরম জল দিয়ে সেটা কষাতে হবে। তো ফাইনালি গরম জলটা ঢেলে দিলাম, দিয়ে আস্তে 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 কষাতে হবে। কষানোর পরে আস্তে আস্তে কষাতে হবে। কষানোর পরে এরপরে দেখুন আমাদের দিতে হবে কি, মরিচ দিতে হবে এবং ধনেপাতা দিতে হবে। সেটা হচ্ছে
লাস্টে তো কষানোর পরে আরো কিছু উপকরণ আছে সেগুলা দিতে হবে। তো এই যে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মসলা, তারপরে আপনার হচ্ছে যে লবঙ্গ, তারপরে আপনার হচ্ছে যে গোলমরিচের গুঁড়া ইত্যাদি ইত্যাদি এগুলো উপকরণ দিয়ে দিতে হবে। দেওয়ার পরে লাস্টে আপনাদের দিতে হবে দারচিনি, যেটা আছে দারচিনির গুঁড়া, সেটা দিয়ে দিতে হবে। তো হ্যালো গাইস, সবগুলা উপকরণ দেওয়া শেষ। এখন আমরা কি করব, গরম জল একটু করে দিব আর কষাবো, গরম জল একটু করে দিব এবং কষাবো, গরম জল একটু করে দিব এবং সুন্দর করে কষায় নিতে হবে। কষানোর পরে এই যে গরম জলটা ঢেলে দিলাম, দিয়ে একটু করে কষাতে হবে। তো কষানোর পরে আমরা মাছটা দিয়ে দেব। আমরা এখন মরিচ এবং ধনেপাতাগুলো কেটে নেব, কারণ এটা ভাজা মাছ দেওয়ার পরে সেই মরিচ এবং ধনেপাতাগুলো তার উপরে দিয়ে দিতে হবে, তাহলে অনেক টেস্ট হবে, অনেক টেস্ট। তো আমরা ফাইনালি এগুলা কেটে নিচ্ছি। তো এই পরে কষানোর পরে আমরা ভাজা মাছটি ছেড়ে দিব এর মধ্যে, দেন ভাজা মাছটি ছেড়ে দিলাম। তো সো গাইস, ফাইনালি আমরা পাঙ্গাস মাছের রেসিপিটা কমপ্লিট। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে।